জি কর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারেরা নেমেছেন আন্দোলনের পথে। আর এই আন্দোলনের জন্য 27 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ভবন। তবে এই আবহে ভিন্ন চিত্র উঠে এলো বীরভূমের বোলপুর থেকে। এখানকার বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার আন্দোলন চললেও রোগীদের পরিষেবা কিন্তু বন্ধ করেননি ডাক্তারেরা। ডাক্তারের অভাবে কোনো প্রাণহানিও হয়নি, বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটেনি। এমনকি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই পরিষেবা দিয়ে যাচ্ছে বোলপুর হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নার্স ও কর্মচারীরা। এমনটাই জানাচ্ছেন এখানকার ডাক্তার ও রোগী থেকে শুরু করে রোগীর পরিবার। বোলপুরে একদমই আলাদা। বোলপুরে ডাক্তারের আন্দোলনের জন্য কারো মৃত্যু হয়নি এখনো অব্দি। এখানে সবকিছু সুষ্ঠুভাবে চলছে, প্রত্যেক ডাক্তার ডিউটি করছে, তারা প্রতিবাদও করছে, কিন্তু কোনো রকম কাজ বাকি রেখে নয়। বোলপুর সব পরিষেবা পাচ্ছে, সমস্ত পরিষেবা পাচ্ছে। এখানে কিছু মানুষ সবাই বলছে যে হ্যাঁ পরিষেবা সব পুরোপুরি ঠিক, তাহলে কি মুখ্যমন্ত্রী কোনো জায়গায় ভুল হচ্ছে? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো বাকি জায়গায় পরিদর্শন করিনি। কিন্তু বোলপুরের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং প্রত্যেকটি ডাক্তার যথাসাধ্য চেষ্টা করছে। হ্যাঁ এরকম পরিষেবা পাচ্ছে? হ্যাঁ, খুবই সুন্দর পরিষেবা। আমার মেয়ে কালকে পড়ে গিয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি নিয়ে এসেছি। তো এমার্জেন্সিতে ওনারা ভর্তি করেছেন, ভর্তি করার সাথে সাথেই ডাক্তার দেখেছে। ডাক্তার ওকে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পর ছবি লিখেছে, সঙ্গে সঙ্গে নিয়ে আসার পর আমরা ছুটি নিয়েছি। ছুটি নিয়ে আমরা আবার আউটডোরে ডাক্তার দেখালাম, ডাক্তারবাবু ওষুধ লিখে দিলেন। সবসময় এমার্জেন্সিতে সবসময় ডাক্তার। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।